এই গাঠিয়া ভাজাটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আর সন্ধ্যাবেলায় এরকম একটা চায়ের সাথে হলে কিন্তু জমেই যাবে। দেখতেও যেরকম অসাধারণ, খেতেও কিন্তু দারুণ হয়। আমার তো খুবই ভালো লাগে। আর দেখুন একেবারে মুচমুচে আর খাস্তা। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর চায়ের সাথে কিন্তু জমে যাবে। আজকের রেসিপি কিন্তু গাঠিয়া ভাজা। এই ভাজাটা কিন্তু আমরা কম বেশি দোকান থেকে কিনে এনে খাই বন্ধুরা, কিন্তু বাজার থেকে কিনতে গেলে কিন্তু বিভিন্ন রকম তেলে কিন্তু এটা ভাজা হয়। আমরা বাড়িতে কিন্তু বাড়ির তেল দিয়ে কিন্তু আমরা বানিয়ে বাচ্চাদেরও খাওয়াবো আর নিজেরাও কিন্তু এটা চায়ের সাথে খেতে পারবো। তাই কিন্তু আজ কিন্তু আমি অল্প উপকরণে কিন্তু এটা বাড়িতে বানানো যায়, ফলে রেসিপিটা বানানো যায়। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করবেন, পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে। প্রথমে কিন্তু আমি এখানে একটু সাদা তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু জল। পরে কিন্তু জলটা লাগলে আমি আবার দেব। এখানে একটা সেকনি নিয়েছি, আর এই সেকনির মধ্যে কিন্তু আমি বেসনটা ছেঁকে নেব। তাহলে কিন্তু এখানে যদি দানা ভাব থাকে সেটা কিন্তু ম্যাশ হয়ে যাবে। নিয়ে নিলাম 1 বাটি মতন বেসন। সুন্দরভাবে কিন্তু বেসনটা আমি একটু টুকে নেব। দেখুন বন্ধুরা কতটা কিন্তু ডালা ডালা ভাব চলে এসেছে। এটা কিন্তু একটু হাত দিয়ে এরকম ভেঙে দিলেই কিন্তু বেশ ভেঙে যাবে। কিন্তু এর ভিতরে দিয়ে দেবো একটু কালো জিরে। এখানে একটু জোয়ান নিয়েছি বন্ধুরা, এই জোয়ানটা দিলে কিন্তু এই গাঠিয়া ভাজার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। একটু হাতে ম্যাশ করে কিন্তু দিয়ে দেবো। কালার আসার জন্য কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ও সামান্য একটু লবণ। একটু ক্রিস্পি করার জন্য কিন্তু একটু খাবার সোডা দিয়ে দেবো। সব উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু ভালো করে এটা একটু মেখে নেব। হয়ে গেছে, এর জন্য কিন্তু সামান্য একটু জল দিয়ে কিন্তু এটা মেখে নেব। বন্ধুরা বেসনটা কিন্তু ঠিক এরকম মাখাটাই কিন্তু ঠিক এরকমই হবে। আর এই বেসনটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য আমি এরকমভাবে ফেটিয়ে নেব। আর অনবরত ঘুরিয়ে কিন্তু এটা ফেটাতে হবে। দেখুন ঠিক এরকমভাবে কিন্তু যত বেশি ফেটাবেন তত কিন্তু গাঠিয়া ভাজাটা খেতেও সুন্দর হবে আর ফুলবেও বেশ সুন্দর। দেখুন বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চলুন 10 মিনিট পর ফিরে এলাম। আর একটা ছোট বোতল নিয়েছি আর মুখটিটা কিন্তু ঠিক এরকম 3 কোণাভাবে কেটে নিয়েছি। একটা পাইপিং ব্যাগ নিয়েছি, গ্লাসের মধ্যে বসিয়ে দিলাম। আর এই পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দেব। আর ব্যাটার দিয়ে ভরে কিন্তু এবার পাইপিং ব্যাগের মুখটাই বোতলের মুখে দিয়ে দেবো। দিয়ে কিন্তু পুরো বোতলটাই এরকম করে ভর্তি করে নেব। দেখুন পুরো বোতলটাই ভর্তি করে নিলাম। আর বাদবাকি ব্যাটার কিন্তু একটা গ্লাসের মধ্যে রেখে দেব। মুখটিটা বেশ সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আর এখানে একটা ফ্রাই প্যানের তেল নিয়েছি, আর এই তেলের মধ্যে কিন্তু এবার এগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু বেশ লোভাবে গরম করে নিতে হবে। হাই স্পিডে কিন্তু গরম করলে চলবে না, তাহলে কিন্তু সাথে সাথেই পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু ক্রিস্পি হবে না। দেখুন সুন্দর করে এরকমভাবে দিয়ে দিলাম। এবার কিন্তু উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। বেশ উল্টে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু এটা উল্টাতে হবে, তাহলে কিন্তু সুবিধাই হবে। আর দেখুন বন্ধুরা আমার কিন্তু একটু গোল টাইপের হয়ে গেছে, ঠিক 3 রকম শেপ কিন্তু আসেনি, যে 3 কোণা টাইপের সেটা কিন্তু হচ্ছে না। আপনারাও চেষ্টা করবেন একটু অন্যভাবে করতে,
তাহলে কিন্তু 3 কোনা টাইপের হয়ে যাবে। পরপর কিন্তু একইভাবে আমি এগুলো ভেজে নেব। আর দেখুন ভাজাটাও কিন্তু অসাধারণ হচ্ছে। দেখুন সবগুলো কিন্তু আমি একভাবে ভেজে নিয়েছি। আর কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, পুরো কিন্তু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো আপনারাও বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন আর চায়ের কিন্তু আড্ডা দিয়ে বসে পড়ুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই ভালো থাকবেন।